আমার বাবা যখন দ্বিতীয় বিয়ে করেন তখন আমি তৃতীয় শ্রেণীর ছাত্র, আর আমার বড় দুই ভাই তখন পড়তো চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে। বাবা গোপনে বিয়ে করেন। বছরখানেক পর মা জানতে পারলেন। যেদিন মা খুব কেঁদেছিলেন। মাকে আঘাত দেওয়ার ফল বাবাকে পরবর্তীতে ভোগ করতে হয়েছিল। বাবা যাকে বিয়ে করেছিল তিনি অবিবাহিত ছিলেন না, আগে তার একটা বিয়ে হয়েছিল। ওই সংসারে আমার বয়সী একটা ছেলেও ছিল, কিন্তু ওই স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। বাবা দ্বিতীয় সংসারে ওই ছেলেটিও থাকতো। আমি আমার সৎ মার ভালো জানতাম না, জানার আগ্রহ ছিল না, কারণ যার জন্য আমার মায়ের চোখের পানি ঝরেছে তার ব্যাপারে আমরা আগ্রহ থাকার কথাই না। তাকে আমরা ঘৃণা করতাম। বাবা তার দ্বিতীয় স্ত্রীকে আলাদা বাসা ভাড়া করে রাখতেন। দু একবার তিনি আমাদের ভাইদের সেখানে নিয়ে গিয়েছিলেন। সৎ মা কখনো আমাদের সাথে বাজে আচরণ করেনি, সবসময় শান্তভাবে হাসি মুখে কথা বলতেন, কিন্তু আমরা বাইরা কোনো কথা বলতাম না। বাবার দ্বিতীয় বিয়েটা করা ভুল ছিল, কারণ দ্বিতীয় বিয়েটা করার পর থেকে বাবার আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করেছিল। ব্যবসায় লোকসান হতে লাগলো। ওই লোকসান তিনি জীবনদশা কাটিয়ে উঠতে পারেননি। ওই আর্থিক অনটনের কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়েছিল। বাবা দ্বিতীয় বিয়ে করাতে মা বেশ ভেঙে পড়েছিল। এতে নানা রকম অসুখ বিসুখ মায়ের শরীরে বাসা বাঁধল। শেষ মায়ের অবস্থা এমন হলো, সে বিছানা থেকে উঠতে পারতো না। তাকে ধরে উঠে বসালে উঠতো, না হয় সে উঠতে পারতো না। আমরা ভাইরা তখন কলেজে ভার্সিটিতে পড়েছি। মাকে আমাদের সাধ্যমতো সেবা করতাম, তবে আমরা অবাক হয়ে গিয়েছিলাম বাবার সেবা দেখে। সার্বক্ষণিক মায়ের সঙ্গে থাকতেন। মা বাথরুমে যেতে পারতেন না, বিছানায় সব করতেন। বাবা নিজে হাতে সেগুলো পরিষ্কার করতেন। মায়ের মৃত্যুর 2 বছর পর বাবা স্ট্রোক করে বিছানায় পড়ে গেলেন। হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলেন। মায়ের মৃত্যুর পর থেকে বাবা স্থায়ীভাবে দ্বিতীয় সংসারে থাকতেন। বাবার অবস্থা খুবই খারাপ। এদিকে ব্যবসায় লোকসান, অন্যদিকে তিনি বিছানায় পড়ে আছেন। আমরা বাইরা তখন আয় করা শুরু করেছি। বাবার প্রতি আমাদের অনেক রাগ ছিল। একবার ভেবেছিলাম বাবাকে আমরা কোনো সাহায্য সেবা করবই না, কারণ বাবা দ্বিতীয় বিয়ের কারণে মাকে এবং আমাদের মানসিক এবং আর্থিকভাবে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিল। তবুও আমরা বাবাকে সেবা করলাম, শুধুমাত্র এই কারণে করেছি যে মায়ের অসুস্থ অবস্থায় বাবা মাকে সেবা করেছিল। বাবাকে আমাদের বাড়িতে এনে রাখতাম, আর বাবা দ্বিতীয় স্ত্রী তার মেয়েকে ছেলেকে নিয়ে থাকতেন। অসুস্থ বাবা তখন প্রায় সময় মাথা নিচু করে চোখের পানি ফেলতেন আর বলতেন, তোদের মাকে কষ্ট দেওয়ার ফল ভোগ করছি, তোদের কষ্ট দেওয়ার ফল ভোগ করছি। বছর 5 পর বাবা মারা যায়। বাবার মৃত্যুর পর সৎ মাকে আমরা ভুলে গেলাম। তিনিও কখনো আমাদের সাথে যোগাযোগ করেননি। আসলে যোগাযোগ করার সাহস পাননি, তিনি আমাদের ভয় পেতেন। এদিকে আমরা 3 ভাই বিয়ে করলাম, যার যার সংসার নিয়ে আলাদা হয়ে গেলাম। আমার স্ত্রী একদিন বলল, তোমার সৎ মা এখন কোথায় থাকে? বললাম, জানি না, জানার ইচ্ছেও নেই। হাজার হোক, তিনি কিন্তু তোমাদের মা, সৎ মা। মা এবং সৎ মায়ের মধ্যে পার্থক্য আছে, কিন্তু তোমাদের সাথে কখনো বাজে আচরণ করেনি। বাজে আচরণ করার সাহস ছিল তার। তিনি আমাদের ভয় পেতেন। ওনার পরিবার সম্পর্কে কিছু জানো? না, শুধু জানি একটা ছেলে আছে। আরেকদিন স্ত্রী আমাকে বলল, তোমাদের তার খোঁজ নেওয়া উচিত। আমার ভাইরা যখন খোঁজ নিচ্ছে না, এখন আমি কেন ওনার খোঁজ নেব? তাছাড়া ওনার তো ছেলে রয়েছে। তবুও স্ত্রী বলল, ভাইরা খোঁজ নেয় না তো কী হয়েছে, তুমি তো অ্যাটলিস্ট নিতে পারো। বিরক্ত হয়ে বললাম, কি পাগলামি মাথায় ঢুকেছো তোমার? যার জন্য আমাদের মাকে এবং আমাদেরকে কষ্ট পেতে হয়েছে তার খোঁজ নেব? আমি বিরক্ত হলাম দেখে একসময় সৎ মায়ের কথা বলা বন্ধ করে দিল আমার স্ত্রী। তবে সৎ মার জন্য তার মধ্যে যে মায়া রয়েছে আমি বুঝতাম। যাই হোক, সংসার চলতে লাগলো। একসময় সন্তানের বাবা হলাম। সন্তানের বয়স যখন 3 বছর হলো, তখন আমি একটা অঘটন ঘটিয়ে বসলাম। এক মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুললাম। স্ত্রী একদিন সেটা ধরে ফেলল। সে চিৎকার চেঁচামেচি করেনি, শুধু মেয়েটাকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় আর শীতল গলায় বলল, শীঘ্রই ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। মনে রেখো, আমি সেই ধরনের মেয়ে নেই যার স্বামী দ্বিতীয় বিয়ে নিরুপায় হয়ে মেনে নেব আর নীরবে কাঁদতে কাঁদতে অসুস্থই মারা যাব। আমি তাকে আটকানোর চেষ্টাও করিনি, কারণ আমি তখন ওই মেয়েটাকে নিয়ে আচ্ছন্ন ছিলাম। কিন্তু ওই আচ্ছন্নতা কেটে গেল তখন যখন ব্যবসায় একের পর এক মার খেতে লাগলাম। আমার তখন বাবার কথা মনে পড়লো। তখন এই সিদ্ধান্ত নিলাম, বাবার মতো আমি ভুল করব না। মেয়েটার কাছ থেকে নিজেকে সরিয়ে আনলাম, তবুও স্ত্রীকে ফিরিয়ে আনতে পারলাম না। আর আমার তখন এলোমেলো অবস্থা, আর্থিক এবং পারিবারিক দুই দিকেই বিপর্যস্ত হয়ে গিয়েছিল। স্ত্রীকে কি করে ফিরিয়ে আনা যায় তাহা ভাবতে ভাবতে মনে পড়লো, আমার সৎমায়ের প্রতি স্ত্রীর মায়া রয়েছে। আমি যদি তার সৎমায়ের খোঁজ করতে পারি, নিশ্চয়ই আমার স্ত্রী খুশি হবে। তখন হয়তো সে ফিরে আসতে পারে।
আমি হন্য হয়ে আমার সৎ মায়ের খোঁজ করতে লাগলাম। আগে যে বাসায় থাকতো সেখানে গিয়ে জানতে পারলাম তারা বাসা বদলে আরেকটা বাসায় গিয়েছে। তখন আমি ওই বাসায় জানতে পারলাম তারা গ্রামের বাড়িতে থাকেন। গ্রামের বাড়িতে গিয়ে যা জানতে পারলাম তার হৃদয় বিদায়ক ঘটনা। সৎ মায়ের একমাত্র ছেলেটা পাগল হয়ে হারিয়ে গিয়েছে, আর তিনি এক দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় কাজের লোক হয়ে দিন কাটাচ্ছে। আত্মীয়ের বাড়িতে আমি সোফায় বসেছিলাম। সৎ মা যখন ভিতর থেকে এসে আমার সামনে এলেন তখন আমাকে দেখেন আমি সোফা থেকে দাঁড়িয়ে উঠলাম এবং শীর্ণ দেহে একজন বৃদ্ধ মহিলা, শাড়ি পরানো মহিলাকে দেখলাম এবং চিনতে পারলাম। তিনি দেখে আমাকে হাসলেন, ঠিক যেমন ছোটোবেলায় তার বাসায় গেলে হাসতেন এইরকম। তিনি বললেন, তোমাদের মায়ের সাথে অন্যায় করেছি, তোমাদের সাথে অন্যায় করেছি, এর ফল তোমার বাবা যেমন ভোগ করেছে আমিও করছি, এখনও করছি। আল্লাহ উত্তম বিচারক, তিনি মানুষের কর্মের অনুযায়ী ফল দেন, যেমনই আমিও ফল ভোগ করছি। এসেছি মার খোঁজ নিতে, উদ্দেশ্য ছিল সহযোগিতা করার, কিন্তু ওনার অবস্থা দেখে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। কিছু সময় নীরব থেকে বললাম, মা আমি আপনাকে নিতে এসেছি। এই কথা শুনে তিনি ময়লা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে লাগলেন। সৎ মাকে বাড়িতে নিয়ে আসার পরের দিন স্ত্রীকে মেসেজ পাঠালাম, আমি খুশি হয়েছি, তুমি এসে আমাকে নিয়ে যেতে পারো। আপনারাই বলুন এরপর কি আর আমার দিন খারাপ যেতে পারে? রূপকথা গল্পের মতো বলতেই হয়। অবশেষে আমরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলাম। আসলে সব গল্পই কিন্তু বেদনার হয় না, কিছু কিছু গল্পের শেষটা কিন্তু সুখের হয়। এটা ছিল একটা ভাইয়ার জীবন কাহিনী থেকে নেওয়া। আপনার যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে যাবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।